15 বছরে যে ধরনের মব হয়েছে সেটি আওয়ামী লীগ সহ তার যে সহযোগী সংগঠন যারা করেছে, মিডিয়া তো তার অবস্থান থেকে সেটি প্রতিবাদ করেছে, আলোচনা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে পর্যাপ্ত আলোচনা হয়নি বা যেভাবে, কিন্তু কখনোই তো এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন জানাই না। তো সেই জায়গা থেকে তুষার ভাই যেটা বললেন, চাইলে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য, কোড আনকোড উদ্দেশ্যের কারণে সেটি নিয়ন্ত্রণ হচ্ছে না। আপনি এই জায়গাতে একমত কিনা? আমি মনে করি না যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সিস্টেম্যাটিকলি এই ধরনের মানে বিচার বহির্ভূত কর্মকাণ্ডকে তারা সমর্থন করছে। যেটা হতে পারে ইনস্টিটিউশনাল ইনক্যাপাসিটি কিন্তু আমার রাষ্ট্রে আছে, এটা মাথায় রাখতে হবে। যে আমার রাষ্ট্রের আপনি জাস্টিস ডিসপেন্স করে কারা? 3টা প্রতিষ্ঠান। একটা রাষ্ট্রে বিচার ডিসপেন্স করে কারা, ইনসাফ করে কারা, গভর্নেন্স রেডি করে কারা? সেটা হচ্ছে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী অ্যাজ এ হোল, গোয়েন্দা সংস্থা, আর হচ্ছে বিচার বিভাগ। এখন এই 3টা বিভাগের কোনটা ফাংশনাল? ধরেন আপনি দ্য বেস্ট এভার ল কুড হ্যাভ বিন এনঅ্যাক্টেড ফর দোজ ইনস্টিটিউশনস যদি লিখে দেন। আমাদের পুলিশ তো একটা কালচারাল প্রসেসের ভিতর থেকে সে বড় হয়েছে, সে তো একটা পার্টিকুলার ওয়েতে কাজ করে অভ্যস্ত। তাকে কি সাডেনলি আপনি ফেরেশতার মতো করে ট্রিটমেন্ট করতে পারবেন? এটা একটা লেন্দি প্রসেস। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টিসগুলো কালেকটিভলি সেই জায়গাটাতে রাষ্ট্রকে নিতে চায় কিনা, সেই স্বপ্নের জায়গাটা থাকতে হবে এবং সেই জার্নিটা শুরু হইতে হবে। আমি বোধ করছি বর্তমানে যারা পলিটিক্যাল পার্টিজ আছে তাদের ডিসপাইট অল দ্য লিমিটেশন, তুষার ভাই রাইটলি পয়েন্ট আউট করেছেন, কোনো পলিটিক্যাল পার্টির লিডাররা অথবা লোকাল নেতারা আপনার আওয়ামী লীগের লোকদেরকে তো বাঁচাইতে থানায় গেছে, এরকম ঘটনা ঘটছে। প্রশ্ন হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি এই ঘটনাগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে না পানিশ করেছে? বা বিএনপির হিস্ট্রিতে দেখেন, মেইনলি তো লার্জলি বিএনপিকে মোটা দাগে দায়ী করা হয়। বিএনপি তার পলিটিক্যাল হিস্ট্রিতে এত পরিমাণ লোককে বহিষ্কার করা, সাসপেন্ড করা, কমিটি ডিসলভ করা, এই কাজ কখনো করে নাই। অতএব বিএনপির সিনিয়র লিডারশিপ কিন্তু এই ব্যাপারে সিরিয়াস। সেটি তো সেই একইভাবে এনসিপি দেখেন, ব্যবস্থা গ্রহণ করা তো অব্যাহত রয়েছে। এনসিপিও দেখেন, এনসিপির দু একজন নেতার ব্যাপারে আসছে, থানায় গেছে, এখানে গেছে, সেখানে গেছে, এনসিপির পক্ষ থেকে তাদের কিন্তু শোকজ করা হয়েছে ওই ধরনের লিডারদেরকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সাডেনলি এই টোটাল পলিটিক্যাল লিডারশিপের খাইসলত বদলায় ফেলবেন? আমরা যারা চুরি চামারি করে অভ্যস্ত রাজনৈতিক নেতা কর্মীরা সাডেনলি আমরা ফেরেশতা হয়ে যাবো? বৈশিষ্ট্য তো একদিনে বন্ধ হবে না, এটা আমি আপনার সাথে একমত। কিন্তু কেউ যদি ভিতর পিছন থেকে ইন্ধন দিয়ে এই সন্ত্রাস টিকিয়ে রাখতে চায় অন্য কোনো কারণে, তাহলে তো এটা সহজে ব্যক্তিগতভাবে ইন্ধন যদি কেউ দিয়েও থাকে না, রাষ্ট্র সমর্থন না করলে সেটা বেশি দিন সার্ভাইভ করবে না। পলিটিক্যাল পার্টিজের সিনিয়র লিডারশিপ যদি সমর্থন না করে, গণমাধ্যমে যদি এটা সমর্থন না থাকে, এটার পক্ষে মতামত উৎপাদন করবার জন্য যদি কোনো ফ্যাক্টরস কাজ না করে, তাহলে এই জিনিসটা থাকবে না, এটা সার্ভাইভ করবে না। এবং দক্ষিণের মেয়রের ইস্যুটা দেখেন না। কিন্তু ফোদ ভাই আরেকটু শুনি আপনার আলোচনার প্রেক্ষাপটে আপনার কাছ থেকে, যে রাষ্ট্রের ব্যবস্থা বা পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থার কথা বলছেন, এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে আইনজীবীরা অনেকেই বলছেন যে আসলে রাষ্ট্র, সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী বারবার বলছে কেউ নিজের হাতে আইন তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে, বারবার হুঁশিয়ারিও দিচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর অর্থটা কি? এটা হচ্ছে আমার জাস্টিস সিস্টেমের লিমিটেশন আছে। আপনি দেখেন যে একটা ব্যক্তিকে গ্রেফতার করার পর থেকে তাকে লিগ্যাল প্রসেসে এনে জাস্টিস ডিসপেন্স করতে যদি চান, আপনি এখনও যদি বাংলাদেশে ইনসাফের সাথে একটা জমির মামলা শেষ করতে চান, আপনার 15-20 বছর লাগবে, বিকজ অফ দ্য ব্যাকলগস, ওভার 4 মিলিয়ন কেসেস। আপনি কি করবেন? ধর্ষণের মামলার জন্য আপনাকে 90 দিন বেঁধে দেওয়া হচ্ছে, 6 মাস বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু জাস্টিস কোন হাত দিয়ে জাজমেন্টটা লিখবেন? ওনার হাত কয়টা? আসলে দেবী দুর্গার মতো জাস্টিস লাগবে, যে 10 হাতে বিচার লিখতে পারবে, তার 10 কান থাকবে, সে 10 কান দিয়ে শুনানি করবে। প্র্যাকটিক্যাল না তো। আমার ইনস্টিটিউশনাল ইনক্যাপাসিটি তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমার যেটা হচ্ছে যে এখানে মানবাধিকার কর্মীরা আছেন, তুষার ভাই আছেন, আমরা তো একটা অ্যাসপিরেশনের জায়গায় আলোচনা করছি যে আমরা ওখানে যেতে চাই, কিন্তু যেতে চাওয়ার পিছনে আমার যে গ্রাউন্ড রিয়েলিটি, এই রিয়েলিটিকে আমাকে মেনে নিতে হবে যে দিস ইজ এ রিয়ালিটি, আমি এখানে বাস করি। এই বাস করা জায়গাতে আমি কিভাবে ধাপে ধাপে অ্যাড্রেস করব এবং আগাবো, কিন্তু তর্কটা জরুরি, আলাপটা জরুরি।